ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে ছবি জঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা আর তার অন্তরালের গল্প নিয়ে চলে এসেছি আমি সাইদা। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকটা দিন, আর এই উৎসবকে ঘিরে প্রতি বছর মুক্তির তালিকায় থাকে একাধিক বিগ বাজেটের সিনেমা। এবারে ঈদও মুক্তির অপেক্ষায় রয়েছে 7টি সিনেমা। তবে ঈদের সময় ঘনিয়ে আসলো শাকিব খানের রকস্টার আর মেজবাউর রহমান সুমনের রোদ সিনেমা ছাড়া বেশিরভাগ সিনেমাই রয়েছে প্রচারণার বাইরে। কোনোটি আবার শুটিং শেষই হয়নি। কেউ আবার ঈদের মুক্তির দৌড় থেকে নীরবে গুটিয়ে নিচ্ছেন নিজের সিনেমা। ঈদ রাঙাতে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র। তবে ঈদের সময়টা ঘনিয়ে আসলেও বেশিরভাগ সিনেমায় নেই চোখে পড়ার মতো কোনো প্রচারণায়। ঈদে সিনেমা মুক্তির ঘোষণা দিয়েও অনেকে আবার নীরবেই সরে যাচ্ছে ঈদ সিনেমা মুক্তির তালিকা থেকে। এবারের ঈদে সিনেমা প্রচারণার দিক থেকে সবচেয়ে এগিয়ে শাকিব খানের রকস্টার। প্রিন্স সিনেমার ব্যর্থতা ঘুচিয়ে উঠতেই রকস্টার ঘোষণার পর থেকেই প্রচারণায় বাড়তি নজর দিতে দেখা যায় শাকিব খানকে। আর এর মধ্যেই টিজার আর গান দিয়ে দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে রকস্টার। এদিকে প্রচারণায় নিত্য নতুন চমক দেখাচ্ছে মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় সিনেমা রোদ। হাওয়া সিনেমার ব্যাপক সাফল্যের পর দর্শকদের এখন বাড়তি নজর রোদের প্রতি। এর মধ্যে গান ও ট্রেলার দিয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছে রোদ। ঈদে মুক্তির তালিকায় রয়েছে নীরব ও ববি জুটির নতুন সিনেমা ইব্রাহিম। সিনেমাটির নাম ঘোষণা ও ফার্স্ট লুক সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে ভিন্ন আগ্রহ তৈরি করেছে সিনেমাটি। আর এবারের ঈদে সিনেমাটি ট্রাম্প কার্ড হতে পারে বলে মনে করছেন এর নির্মাতা অনেক বিশ্বাস। দীর্ঘ বিরতির পর আবারও জুটি বেঁধে ঈদে হাজির হচ্ছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দনের মালিক সিনেমায় আবারও চমক দেখানোর অপেক্ষায় এ জুটি। তবে ঈদে আসার ঘোষণা দিলেও এখনো পর্যন্ত প্রচারণায় নেই মালিক। আর এতেই সন্দেহ জাগছে আদৌ কি ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এবারের ঈদে জোড়া সিনেমা নিয়ে আসছে চিত্রনায়ক আদর আজাদ। পিনিক ও নাকফুলের কাব্য সিনেমা দুটি দিয়ে এবার বড় পর্দা রাঙাবেন এ নায়ক, যেখানে সিনেমা দুটিতে তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি ও পূজা চেরি। বিদায় সিনেমা নিয়ে এবারের ঈদ উৎসবটা রাঙানোর ঘোষণা দিয়েছিলেন বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তবে শেষ মুহূর্তে শুটিং জটিলতায় শেষ হয়নি সিনেমাটির কাজ। ধারণা করা হচ্ছে ঈদের সিনেমার তালিকা থেকে ছিটকে যেতে পারে বিদায়। অন্যদিকে একেবারে শেষ মুহূর্তে ঈদের সিনেমার তালিকায় যুক্ত হয়েছে বনলতা সেন সিনেমাটি, যার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন এক ঝাঁক গুণী অভিনয় শিল্পীরা। সিনেমাটি এবারের ঈদে দারুণ করবে বলে প্রত্যাশা এর কলাকুশলীদের। শাহিন শুভ, নিউজ 24। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে বিশ্বজুড়ে দর্শকদের চাহিদা, আর সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে কন্টেন্ট নির্মাণেও। আধুনিক সময়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে মাইক্রো ড্রামা সিরিজ। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো দেশে নির্মিত হচ্ছে ভার্টিক্যাল ফরম্যাটের মাইক্রো ড্রামা সিনেমা সিলভার সাদিয়া। আমি না ভাবতেও পারি না যে আজকে এত দূর যাবে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাদ্রাসা পড়ুয়া এক শান্ত স্বভাবের তরুণী সাদিয়া, যার ভেতরে গোপনে বেড়ে উঠেছিল গেমিংয়ের প্রতি গভীর ভালোবাসা। মায়ের নীরব সমর্থন পেলেও গোপন সেই সত্য একসময় বাবার সামনে প্রকাশ পেলে বাধে বিপত্তি। আর এমনই পরিবার সম্পর্কে টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ সিলভার সাদিয়া। একটা ব্যাংক অ্যাকাউন্ট করা লাগতো। সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া ইমান। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন অ্যালেন শুভ্র, ফারজানা ছবি, কামরুজ্জামান তপু সহ আরও অনেকে। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে অনুষ্ঠিত হল সিরিজটির ভার্টিক্যাল স্ক্রিনিং। এ সময় স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন সিরিজটির অভিনয় শিল্পী, নির্মাতা, প্রযোজক সহ আমন্ত্রিত অতিথিরা। তার সাথে দেখা করে গল্পটা শোনার পরে আমি যে করি, বাহ, গল্পটা তো খুবই ডিফারেন্ট, কিন্তু আমি তো কখনো গেম খেলিনি, তো আমি তো পারবো না এটা করতে, কারণ আপনার তো প্রপার গেমার লাগবে। তুই শিখে নিবি। যে আচ্ছা, মানে শিখতে তো, কারণ যারা রেগুলার একদম অনেক দিন ধরে গেম খেলতে খেলতে ওই জায়গাটা চলে আসে, তারা প্রপার গেমার। আর এখানে আমাকে দেখা গিয়েছে যে আমি প্রপার গেমার, গেম থেকে আমার অ্যাকাউন্টে টাকা পর্যন্ত আসে, তার মানে আমি একদম প্রফেশনাল লেভেলের গেমার। সো অত দূর পর্যন্ত যেতে হতো আমার এভরিডে প্র্যাকটিস করতে হবে। আমি বললাম যে সিলভার সাদিয়া কেন, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে আমার নাম সাদিয়া, তার সাথে একটা প্রজেক্ট সিলভার সাদিয়া, এটা আসলে আমার ক্যারিয়ারে একটা নতুন একটা নাম অ্যাড হয়েছে।
হঠাৎ করে আমার কাছে একটা স্ক্রিপ্ট আসলো, স্ক্রিপ্টের উপরে লেখা মায়ের দোয়া স্টুডিওস। মুহূর্তের মধ্যে আমার কেমন যেন, আমি ঠিক বোঝাতে পারবো না এই অনুভূতি, একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। দুদিন কাজ করার এই প্রথম এরকম একটা লুক ডিরেক্টর আমাকে দিয়েছেন। প্রায় 25 দিনের মতন আমাকে দাড়িটা রাখতে হয়েছিল এই চরিত্র হবার জন্য। আসলে আমি অনেক নার্ভাস ছিলাম এবং আসলে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ডিরেক্টর আমাকে অনেক হেল্প করেছে এবং আমার কো আর্টিস্ট যারা ছিলেন, ছবি আপা, সাদিয়া ইমান, ওরা আসলে আমাকে এই চরিত্র বাবাটা হয়ে উঠতে সাহায্য করেছে। গ্লো অ্যান্ড লাভলি নিবেদিত সিরিজটির পরিচালনা করেছেন মিরাজ হোসেন। প্রযোজনায় রয়েছে মায়ের দোয়া স্টুডিওস। ভার্টিক্যাল স্টোরি টেলিং এর নতুন ভাবনা দেশের বিনোদন অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টদের। গত 14 মে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে সিলভা সাদিয়া। 15 পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য 3 মিনিট। ছোট পরিসরে গল্প বলার এই নতুন প্রয়াস বাংলাদেশের বিনোদন জগতে এক সাহসী ও সময় উপযোগী পদক্ষেপ বলে মনে করছেন এর সংশ্লিষ্টরা। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরও সবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই সবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। আসন্ন ঈদুল আজহার মুক্তির অপেক্ষায় রয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের অভিনীত সিনেমা মালিক। সম্প্রতি এফডিসিতে শেষ হয়েছে সিনেমাটির আইটেম গান গুলগুলি পিঠার শুটিং। বিশাল আয়োজনে ধারণ করা এই গানে অংশ নেন প্রায় 2 শতাধিক নৃত্যশিল্পী। গুলগুলি পিঠা গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রহমান, আর কথা লিখেছেন লুৎফর হাসান। 4 বছর আগে সাপলুডু সিনেমার শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল শুভ ও মিমকে। মালিকের মাধ্যমে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় এই জুটি। সিনেমাটির জন্য 1.5 মাস ধরে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন মিম। অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির উপরও প্রস্তুতি নিয়েছেন এই অভিনেত্রী। এবার পর্দার বাইরে এক ইভেন্টে ঝলমলে ও প্রাণোচ্ছল লুকে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। গ্ল্যামারাস লুকে সাকসেস পার্টিতে হাজির হয়ে তিনি নজর কাড়লেন। দেশের গান, দেশকে সেলিব্রেট করার একটা গান, শহর থেকে গ্রামে সব জায়গার মানুষকে বলছে দেশের জয়ধ্বনি তুলতে। সেই রকম একটা গান, যেটা কোনো সিনেমার গান না, যেটা আসলে আমরা তো দেখে থাকি যে হিরো হিরোইনের কোনো রোমান্টিক গান না, তো একটা দেশের গান যে এমন পরিমাণ মানুষ সেলিব্রেট করেছে, এত ভালোবাসা দিয়েছে। আমি শুট করছিলাম রকস্টারের, আমি জাস্ট শুনতে পাচ্ছি যে আমাকে একটু পর পর বলছে ভাই এত মিলিয়ন্স। আবার বিকেলবেলা সন্ধ্যায় বাড়ি ফিরতে ফিরতে আবার আরেকজন বলছে যে ভাই 15 মিলিয়ন্স। ওকে, 15 মিলিয়ন্স তো আমার সিনেমার গানকেও পিছিয়ে ফেলে দিল ভাই। ব্যক্তিগত জীবন মাঝে মাঝে সমাজের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি দেশে 50,000-এর বেশি শিশু হামে আক্রান্ত এবং 400-র বেশি শিশুর মৃত্যুর ঘটনায় এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী। নিজের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাসে তিনি বলেন, গত 24 ঘন্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যেই পরিমাণ আলোচনা ও প্রতিবাদ দেখা গেছে, সেই একই শক্তি যদি দেশের ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা কিংবা শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে দেখা যেত, তাহলে তা দেশের জন্য আরও উপকারী হতো। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে 50,000-এর বেশি শিশু হামে আক্রান্ত এবং 400-র বেশি শিশুর মৃত্যু ঘটেছে। এমন পরিস্থিতিতে এ ধরনের ইস্যুগুলো নিয়ে সামাজিকভাবে আরও বেশি সচেতনতা ও প্রতিবাদ প্রয়োজন। শবনম ফারিয়ার মতে, সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে জনসচেতনতা তৈরি না হওয়া, শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা হওয়া উদ্বেগজনক। দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে পর্দার সেই চেনা চুলবুলি নায়িকাকে দেখে কিছুটা থমকে গেছে তার অনুরাগীরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এ কি সত্যি সেই আনুশকা, নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাট পত্নী। বিরাট কোহলি আর 2 সন্তানকে নিয়ে এখন লন্ডনে স্থিত হয়েছেন এই অভিনেত্রী। 2018 সালে মুক্তি পাওয়া 0 সিনেমার পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি একটি বিজ্ঞাপনী ছবির মাধ্যমে প্রকাশ্যে এসেছেন আনুশকা। সেই ভিডিওতে সবুজ রঙের একটি পোশাকে ছিমছাম সাজ আর হালকা গয়নায় দেখা গেছে তাকে।
তবে নায়িকাকে নতুনভাবে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এক অনুরাগী মন্তব্য করেছেন, আনুশকার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার অনেকের দাবি তার চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনা দেয়। এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়েও পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে। তবে বিতর্কের পাশে দাঁড়িয়েছেন একদল ভক্ত। তারা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরও সবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই সবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। বলিউডের ঝলমলে দুনিয়ায় প্রেম, বিয়ে আর বিচ্ছেদের চক্র নতুন কিছু নয়। বেশ কিছুদিন ধরে বলিপাড়ার কান পাতলেই মৌনি রায়ের সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নিজের বৈবাহিক জীবনের ইতি টানার বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। আর এ নিয়ে এখন উত্তাল গোটা নেট দুনিয়া। সিনে দুনিয়ার পর্দায় নাচে গানে রোমান্স আর উষ্ণতা ছড়ানো অভিনেত্রী মৌনি রায় বাস্তব জীবনে 2022 সালে দুবাইয়ের ব্যবসায়ী সুরাজ নাম্বিয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের 4 বছর পূরণ হতে না হতেই তাদের নিয়ে বিচ্ছেদের এই গুঞ্জনের সূত্রপাত ঘটে মূলত সামাজিক মাধ্যমে মৌনির প্রোফাইল থেকে তার বিয়ের ছবি সরিয়ে নেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় নিজের স্বামীকে আনফলো করে দেওয়াকে কেন্দ্র করে। সাংসারিক বিচ্ছেদের পরেও আগামী দিনে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পালন করার অঙ্গীকার জানিয়ে পোস্টের শেষে তারা উল্লেখ করেন, এই সময়ে আপনাদের বোঝাপড়া, আমাদের গোপনীয়তার প্রতি সম্মান এবং আমাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আহসান হাবিব রকি, নিউজ 24। পাকিস্তানি ড্রামা লাভারদের জন্য সুখবর। 2022 সালে তুমুল জনপ্রিয় ড্রামা সিরিজ তেরেবিনের মুরতাসিম আর মীরাবের সেই আলোচিত রসায়ন ফের এবার মাতাতে চলেছে দর্শকদের হৃদয়ে। আসতে চলেছে তেরেবিনের সিকুয়েল। ফের এবার মান অভিমান আর চ্যালেঞ্জের মুখোমুখি লড়তে লড়তে প্রেমে হাবুডুবু খাওয়ার চক্রকে উপভোগ করতে চলেছেন দর্শকেরা। পাকিস্তানি ড্রামা সিরিজ দেখেন অথচ ওয়াহাজ আলী ও ইউমনা জাহিদিকে চেনেন না, এমন নাট্যপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। 2022 সালে তেরেবিন ড্রামা সিরিজটির মুক্তির পর থেকেই নানারূপ পজিটিভ ও নেগেটিভ আলোচনার মধ্যে দিয়ে ইউটিউব ভিউজের রেকর্ড গড়ে ট্রেন্ডিং লিস্টে উঠে আসে। তেরেবিন সিরিজটির দর্শক চাহিদা এত আকাশচুম্বী পর্যায়ে পৌঁছে যায় যে 23তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ভিউয়ার্স চয়েস ক্যাটাগরিতে সেরা টিভি নাটক, সেরা মৌলিক সাউন্ড ট্র্যাক, সেরা টিভি অভিনেতা এবং সেরা অভিনেত্রী মিলিয়ে মোট 4টি বিভাগে পুরস্কার জেতে। শুধু তাই নয়, 58 পর্বের এই ধারাবাহিকটি সেই সময়ে বিনোদন অঙ্গনের সব রেকর্ড ভেঙে রীতিমতো নতুন ইতিহাস রচনা করেছিল। এবার দেখবার পালা নতুন সিরিজটি কি তার পুরনো রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে কি না। আহসান হাবিব রকি, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা আর তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউনড, নিউজ 24।